ঈদ স্পেশাল দুষ্টু মিষ্টি পাখির বাসা নামটা কেমন হয়েছে বলেন তো? দেখতে যেমন সুন্দর, খেতে তার থেকেও বেশি মজাদার। ঈদের দিন খাবার টেবিলে এরকম একটি ডেজার্ট থাকলে কেমন হবে বলেন তো? এই দুষ্টু মিষ্টি পাখির বাসা তৈরি করার জন্যই প্রথমেই এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ চিকন সিমাই। আর সিমাইগুলোকে একদম গুঁড়ো করে আমি কাপ দিয়ে মেপে নিয়েছি। 1 কাপ পরিমাণ এখানে চিকন সিমাই রয়েছে। রান্না করার আগেই একটা মোল্ড রেডি করে নিতে হবে, যাতে এটা রান্না করার সাথে সাথেই ঢেলে নেওয়া যায়। তো তার জন্য আমি এখানে কেকের ছোট সাইজের একটা মোল্ড নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ধরনের ছোট বাটিও এখানে ব্যবহার করতে পারেন। তো সামান্য একটু ঘি লাগিয়ে সবগুলোকেই আমি মুছে নিচ্ছি, যাতে এটা ঢালার পরে উঠে নিতে একদমই ইজি হয়। তো এরকম করে আপনারা বাটিতেও কিন্তু ঘি লাগিয়ে নিতে পারেন। সিমাইগুলো রান্না করার আগে অবশ্যই মোল্ডটাকে রেডি করে নিতে হবে। তো এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে নিচ্ছি 1 টুকরো বাটার। আমি এখানে প্রায় 1 চামচের মতো বাটার ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে ঘিটাও ব্যবহার করতে পারেন, তবে এই রেসিপিতে অবশ্যই ঘি অথবা বাটার যে কোনো একটা ব্যবহার করতে হবে। তেল ব্যবহার করলে এর টেস্টটা ভালো হবে না। তো বাটারটা গলে গেছে, এখন এর মধ্যে আমি এই 1 কাপ সেমাই ঢেলে দেব। তো সেমাইটা দেওয়ার পরেই কিছুক্ষণ নেড়ে চেড়ে এগুলোকে ভেজে নিতে হবে। আর জালটাকে মিডিয়ামে রেখে সেমাইগুলোকে ভাজতে হবে, যাতে সেমাইগুলো পোড়া লেগে না যায়। অল্প আঁচে এই সেমাইগুলোকে একটু সময় নিয়ে 5 থেকে 7 মিনিটের মতো ভেজে নিতে হবে। তো সেমাইগুলো একদমই ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে নেব কনডেন্স মিল্ক। আর এই পাখির বাসা তৈরি করার জন্য এখানে কনডেন্স মিল্কটাই ব্যবহার করতে হবে। যেহেতু কনডেন্স মিল্ক একটু আঠালো হয়, চিনি দিলে কিন্তু সেই কাজটা হবে না। তো আমি এখানে 2 চা চামচ কনডেন্স মিল্ক দিয়ে নিয়েছি। এখন একটু নেড়ে চেড়ে 2 মিনিটের মতো রান্না করে নেব। এটা অনেক বেশি রান্না করা যাবে না, 2 থেকে 3 মিনিট রান্না করে নিয়ে সাথে সাথেই মোল্ডের মধ্যে ঢেলে নিতে হবে। তো একটু নাড়াচাড়া করে সবগুলোকে আমি মিশিয়ে নিয়েছি। তো এটা মিশানো হয়ে গেছে। এদিকে আমি মোল্ডটাও কিন্তু রেডি করে রেখে দিয়েছিলাম। গরম গরম সেমাইগুলো এই মোল্ডের মধ্যে ঢেলে নিতে হবে। তো এখন সবগুলো মোল্ডেই আমি সেমাইগুলোকে দিয়ে নেব। আর এই কাজটা অবশ্যই গরম থাকা অবস্থাতেই করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে এটা একদমই জমে শক্ত হয়ে যাবে, তখন কিন্তু কাজটা আর করা যাবে না। এজন্য গরম থাকা অবস্থাতেই করে নিতে হবে। তো আমি এখন একটা চামচ দিয়ে চারিদিক থেকে একটু ছড়িয়ে নিয়ে বাটির মতো করে নিচ্ছি। দেখুন, দেখতে একদমই কিন্তু পাখির বাসার মতো লাগছে। তো এরকম করেই সবগুলোকেই আমি বানিয়ে নেব। আর এই কাজটা অবশ্যই গরম থাকা অবস্থাতেই করে নিতে হবে। দেখুন, এটা এখনই কেমনটা শক্ত হয়ে গেছে। তো আমি সবগুলোকেই কিন্তু বানিয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব, যাতে এগুলো একটু শক্ত হয়ে যায়। তো 30 মিনিট বাদেই ফিরে এসেছি। দেখুন, একদমই এগুলো শক্ত হয়ে গেছে এবং বাটি থেকে একদমই ইজিলি উঠে আসছে ঘি দেওয়ার কারণে। তো এগুলো একদমই রেডি হয়ে গেছে। এগুলোকে আমি এখন উঠিয়ে নেব। দেখতে অনেকটা চড়ুই পাখির বাসার মতো লাগছে, কি বলেন আপনারা? এখন আমি ভেতরের পুরটা তৈরি করে নেব। এর জন্য এখানে নিয়েছি 2 চা চামচ পরিমাণ কনডেন্স মিল্ক। এর সাথে দিয়ে নেব 2 চা চামচ পরিমাণ একদমই পানি ঝরানো টক দই। তবে টক দইটা অবশ্যই পানি ঝরানো নিতে হবে, না হলে এই কনডেন্স মিল্কের দেওয়ার সাথে সাথেই কিন্তু এটা একদমই নরম হয়ে যাবে। তো এর সাথে দিয়ে নিচ্ছি কিছুটা কাজু বাদাম আর কিশমিশ। এটা যখন দাঁতে লাগবে তখন খেতে কিন্তু আরোই বেশি মজা লাগবে। তো একদমই তৈরি হয়ে গেছে। এখন এগুলো থেকে অল্প অল্প করে নিয়ে আমি সবগুলো পাখির বাসার মধ্যেই দিয়ে নেব। তো আমি এখন অল্প অল্প করে সবগুলোকেই দিয়ে নিচ্ছি। এগুলো কিন্তু অনেক বেশি লাগে না, অল্প একটু দিলেই হয়। টক মিষ্টি এই পাখির বাসা খেতে যে কি মজাদার, আপনারা অবশ্যই এই ঈদে এই ডেজার্টটি আপনার টেবিলে রাখতে পারেন। দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু তার থেকেও বেশি মজাদার। তো উপর থেকে আমি একটু গার্নিশিং করে নিচ্ছি। এই কিছুটা কিশমিশ আর কিছুটা কাজু কিশমিশ দিয়ে সাজিয়ে নিয়েছি। তো একদমই দুর্দান্ত একটি ডেজার্ট, যা খেতে হবে দুর্দান্ত আর দেখতে তো সুন্দরই। তো কেমন লাগলো আজকের এই দুষ্টু মিষ্টি পাখির বাসার ডেজার্ট রেসিপিটি? আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং কমেন্টস করে যেতে ভুলবেন না। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো সহজ রেসিপিতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।